অবস্থা খুবই আর্থিক। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা মেরুদণ্ডের আড্ডির সমস্যা, ছেলেটা অসুস্থ আজকে 3-4 বছর দিলা না, হাজ কামড় তারে না, ঘর তোলার মতন অবস্থা আমার নাই। ঘর তোলার সামর্থ্য নেই রানু বেগমের। চোখের সামনে ভেঙে গেছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। হবিগঞ্জ সদর উপজেলার হাতির থান গ্রামের এই বিধবা নারীর ছোট্ট কুঁড়ে ঘরে ছিল অসুস্থ মা, একমাত্র ছেলে আর তার পুরো সংসার। কিন্তু 10 জুলাই রাতের বন্যার স্রোত কয়েক মিনিটেই কেড়ে নিয়েছে সব। এখন নিজের ঘরে নয়, অন্যের বাড়িতে আশ্রয় নিয়েই কাটছে দিন। একই গ্রামের আমেনা খাতুনের গল্প আলাদা নয়। বন্যার পানিতে ভেসে গেছে তার বসতঘর। পানি নেমে গেলেও ফিরে আসেনি নিশ্চিন্তে থাকার জায়গা। চারদিকে শুধু ভাঙা টিন, কাদায় চাপা পড়ে থাকা আসবাব আর অনিশ্চয়তা। কোথা থেকে আবার শুরু করবেন সেই প্রশ্নের উত্তরও জানা নেই তার। তো ঘরটা ভাঙিয়ে গেছে, ঘরের সমতুল, ঘরের সমতা নাই। মানুষের ঘরে থাকি আজকে 3-4 দিনের জন্য পানি নেই, রান্নতে পারি না। রানু বেগম আর আমেনা খাতুনের মতোই দুর্ভোগে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাজারো মানুষ। 9 জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন প্রায় 30,000 মানুষ। শুক্রবার থেকে নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করায় ধীরে ধীরে উন্নতি হয় বন্যা পরিস্থিতির। শনিবার অধিকাংশ এলাকা থেকে পানি নামতে শুরু করে, তবে নিচু এলাকাগুলোতে এখনো জমে আছে পানি। অনেক সড়ক ডুবে থাকায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। যেসব এলাকা থেকে পানি নেমেছে সেসব গ্রামের মানুষ ফিরতে শুরু করেছেন নিজেদের বাড়িতে, কিন্তু ঘরে ফিরেই তাদের সামনে দেখা দিয়েছে নতুন সংকট। ঘরে নেই ব্যবহারযোগ্য আসবাব, নষ্ট হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। চারপাশে যেন ধ্বংসস্তূপ। চুলা ভিজে যাওয়ায় বন্ধ রয়েছে রান্না। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বন্যার 2 দিন খেয়ে না খেয়ে দিন কেটেছে তাদের। এখন পর্যন্ত অনেক এলাকায় পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা। রান্না মন্দ হয় না, ঘরে দুয়ারে চুলামুলা সব একবারে ভিজাই, রান্নার কোনো আলোচনাই নাই। ঘরে পানি আডু পানি কোন কিছু নামছে, জিনিসপত্র অন্য অন্য রাখছি, কিছু নিচে নষ্ট হয়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা নিয়ে অনেকে নিব আসে না, আগে নিব আসলে অনেকেই মুখে বলি ফুটান, কিন্তু এখন পর্যন্ত একটা শুকনো খাবার তেঁতুরের কথা এক বোতল পানিও নিয়ে কেউ আসে নাই।